এখন যা পরিস্থিতি হয়েছে, ঘরে শুয়ে থেকেও শান্তি নেই। যানবাহনে উঠলে জানি প্রাণ হারানোর সংশয় থাকে। এখন ঘরে শুয়ে থেকেও প্রাণ হারানোর সংশয় লেগেই থাকে। কি হবে ভবিষ্যৎ পরিকল্পনা করে, কি হবে ভবিষ্যতের কথা ভেবে গুছিয়ে রেখে কোনো লাভ আছে কি? জীবনের প্রতিটা মুহূর্ত কখন যে কি হয়ে যায় তার কোনোই ঠিক ঠিকানা থাকে না। কারণ কি মর্মান্তিকভাবে সবাই যানবাহনে উঠে প্রাণ হারাচ্ছে। কেউ নিজের প্রিয়জনের কাছে যাচ্ছিল, কেউ প্রিয়জনকে ছেড়ে নিজের ভবিষ্যৎ তৈরি করতে যাচ্ছিল, কেউ বা নিজের কোনো স্বপ্ন পূরণ করতে যাচ্ছিল, কেউ বা নিজের প্রেমে ওঠার স্বপ্নটা পূরণ করতে উঠেছিল। কি জীবন, কীভাবে মানুষের প্রাণ যাচ্ছে, প্রাণ সংশয় হচ্ছে। না ঘরে বসে শান্তি, না বাইরে গিয়ে শান্তি। জীবনের শান্তি যেন উঠেই গেছে। তাই যখন যেমন তখন তেমনভাবে জীবনটা কাটানোই মনে হয় সব থেকে ভালো। যখন যতটুকু আছে তখন ততটুকু নিয়েই জীবনে চলে যাওয়া উচিত। কারণ গুছিয়ে রেখে কী লাভ? কখন চলে যাই, কখন কি হয় তার তো কোনোই গ্যারান্টি নেই। জীবনে কখন কোন পর্যায়ে মানুষকে পৌঁছে দেয় তার কোনো ঠিকানাই এখন পাওয়া যাচ্ছে না। কারণ জীবন যতই ভিআইপিভাবে যাও না কেন, মানুষ সাইকেলে চড়ে, ভ্যানে চড়েও প্রাণ হারাচ্ছে, কেউ ঘরে শুয়ে থেকেও প্রাণ হারাচ্ছে, আর কেউ হাইফাই লেভেলে যানবাহনে উঠেও প্রাণ হারাচ্ছে। প্রাণের যেন কোনো মূল্য নেই, প্রাণের কোনো মূল্য নেই। প্রাণের মূল্য সব হারিয়ে গেছে। কোথায় গিয়ে সব কিছু যেন সেই এক জায়গায় যেতে হয়, তেমনই পরিস্থিতি। কত যত্ন নিয়ে শরীর, কত যত্ন ভালোবাসা সহকারে মানুষের মন দেহ কত কত ভালোভাবে রাখা দেহটাকেও একদিন সেই একই জায়গায় যেতে হয়। জীবনটা সবারই সমান। কেউ অর্থ গুছিয়ে রেখেও সে অর্থ খরচ করার সময় পাচ্ছে না, কিংবা কেউ অর্থের আশায় ছুটেও অর্থ নিয়ে চলতে পারছে না। জীবনটা কোথায় গিয়ে মিলে যাচ্ছে সবার একই সাথে। কি অপূর্ব, কি বলবো। আমি তাই ভাবছি যে যখন যেমন তখন তেমনভাবে কাটানোটাই মনে হয় বেটার। খুব কষ্ট লাগছে দেখে ভিডিওগুলো, খুব কষ্ট লাগছে যে এনাদের কত রকম স্বপ্ন ছিল, কত রকম আশা ছিল, কত কিছু নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিংবা কারোর স্বপ্ন পূরণের ইচ্ছা নিয়ে উঠেছিল। জীবনটা এমনভাবেই দিয়ে দিতে হলো, দেখে